আজকে যে ছোট গল্পটা পড়বো, সেই ছোট গল্পটা পড়লে বুঝতে পারবো আমাদের ভারতের এডুকেশন সিস্টেম। ছেলে কোথায় পড়ে? ইংলিশ মিডিয়ামে। আসলে এটা বলে মা বাবা বড্ড খুশি হয়, আনন্দ পায়। তার স্টেটাস, তার প্রসপেক্ট, সে যে বড়লোক তার প্রমাণ পায়, আর কিছু না। এটা ছোটবেলায় গল্প পড়েছি যে খাঁচার খবর সবাই রাখে, পাখিটার খবর কেউ রাখে না। বড় বড় স্কুল মানে বড় বড় ভাবসাব, পড়াশুনো কি হয় তার খবর কেউ রাখে না। ওই ছোট্ট ছোট্ট প্রাণ, ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের ওয়েটের থেকে তাদের ব্যাগের ওয়েট অনেক বেশি। তারা বোঝে না কিছু, তাদেরকে পরীক্ষা, বিভিন্ন চাপ। স্কুলে বাচ্চারা না যত বেশি পড়াশুনো করে, স্কুলের বাইরে তার বাবা মারা তার থেকে বেশি সমালোচনা করে। পড়াতে নিয়ে যায় না, গল্প করতে নিয়ে যায়, রিলস বানাতে নিয়ে যায় বাবা মায়েরা। ভারতের শিক্ষা ব্যবস্থাকে একটা আইরনিক্যালি টোন দেবার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী প্রতিষ্ঠার আগে পরে তিনি এই ছোট গল্পটি লিখেছেন। তার নাম দ্য প্যারটস টেল। এটি তোতার কাহিনী। আমরা পড়ব, ভালো লাগবে। খুব সুন্দর করে পাঠ্য ধরে ধরে পড়ি। Once there was a bird. একদা একটা পাখি ছিল। It was an utterly foolish bird. এই utterly মানে ভীষণ। পাখিটা ভীষণ বোকা ছিল। একা একা বাংলা মানে করা শেখো। It sang songs, এটা গান গাইতো, but did not read the scriptures. এটা না ধর্মগ্রন্থ পড়তে পারতো না, বই পড়তে পারতো না। আমার ছোট্ট মেয়েটা, ও কিন্তু গান গাইতে পারে, বা তোমাদের আশেপাশে অনেক ছোট্ট শিশু আছে, ওরা গান গাইতে পারে, মিষ্টি গলায় গান করে, কিন্তু ওরা কিন্তু বই পড়তে জানে না। এবার বাবা মা কি করলো? বাচ্চাটাকে স্কুলে ভর্তি করে দিল। স্কুল মানে কি? একটা মিথ্যে কম্পিটিশন। বাচ্চাটা কিছুই বোঝে না। দেখো তাই হচ্ছে। ইট ফ্লিউ, এটা উড়ে বেড়ায়। ইট জাম্পড, এটা লাফায়। বাট ডিড নট হ্যাভ দ্য ফেইন্টেস্ট, ও বন্ধু, ফেইন্টেস্ট মানে সামান্যতম, সেন্স অফ এটিকুয়েট। এটিকুয়েট মানে ভদ্রতা, সভ্যতা, শিষ্টাচার। তার মধ্যে সামান্য ভদ্রতা, শিষ্টাচার নেই। একটু পড়াশুনো জানলে, আর কিছু না জানুক, এইটুকুনি জানে, হাউ আর ইউ আঙ্কেল, মি টু, এইটুকুনি বলতে পারে। পড়াশুনো জানা মানে একটু ইংরেজি বলা তো। অ্যাকচুয়ালি ইউ নো দ্যাট শি উঠেছিল অ্যান্ড আই নেমেছিলাম, দেখেছিলাম, আই এম তো অবাক হয়েছিলাম। এই যে কাণ্ড কারখানা, এটা তো পড়াশুনো জানার পরে। এই ভদ্রতাটা পাখিটার নেই। যেমন আমার ছোট্ট মেয়েটা, ও কিন্তু যদি কোনো বয়স্ক লোক আসে, আমি যদি বলি বাবু বা বাবা তুমি প্রণাম করো, তোমার দাদু হয়, ও কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম করে না, ও দূর থেকে প্রণাম করে। এবার আমি বলি, ভাবলাম যে ওটা ঠিকই করে, কারণ ও কেন করে? যতবারই ও বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে গেছে, ততবারই বড়রা বাধা দিয়েছে। ওটা ওর মাথায় রয়ে গেছে যে আমি তো গেলে আবার আটকে দেবে আমাকে, আমি দূর থেকেই প্রণাম করি। এটা ওর শিক্ষা, এটা ওর এডুকেশন। এবার যদি এর থেকে বেশি চাপাতে, না বাবু তোমাকে প্রণাম করতে হবে, ও হয়তো শুয়ে পড়ে প্রণাম করলো, কিন্তু সম্মানটুকু করলো না। ভালো করে বুঝবে, কিন্তু প্রণাম করা মানেই সম্মান নয়। আর এই বই পড়া মানেই বইয়ের শুধু বাংলা মানে জানা নয়, এর পাশাপাশি পারিপার্শ্বিক অনেক কিছু জানা বা শেখা। দ্য কিং সেইড, এবার রাজা বলল, such birds, এই ধরনের পাখিরা, they are of no use at all, কোনো কম্মের না। they only eat the fruits in the orchards, তারা ফলের বাগানের ফলগুলো শুধু খেতে পারে গান্ডে পিণ্ডে গেলে। and the royal fruit market, এবং রাজার যে ফলের বাজার, runs a deficit, এই ডেফিসিট মানে ঘাটতি। তারা ফল খায়, আর তার ফলে রাজার নাকি ফলের মার্কেটে, বাজারে নাকি ফলের ঘাটতি ঘটেছে। ভাবো রাজা কত আকট গর্ধব। হি কল্ড দ্য মিনিস্টার, সে এবার মন্ত্রীকে ডাকলো,
সেই মহারাজ কৃষ্ণচন্দ্র আর মন্ত্রী, সেই টিকটিকে মন্ত্রী গোপাল, অ্যান্ড কমান্ডেড, আদেশ করলো, এডুকেটেড, একে শিক্ষা দাও। দ্য কিংস নেফিউ, রাজার ভাইপো, ওয়াজ গিভেন দ্য রেসপন্সিবিলিটি, রাজার যে নেফিউ ছিল তাকে দায়িত্ব দেওয়া হয়েছে অফ এডুকেটিং দ্য বার্ড, পাখিটাকে শিক্ষা দেবার জন্য। দ্য স্কলার্স হেল্ড লং ডিসকাশনস, আমরা বলি ডিসকাশন, ইট শুড নট বি প্রোনাউন্সড অ্যাট ডিসকাশন, ডিসকাশন কি বললাম? স্কলার মানে পণ্ডিত। এবার সমস্ত পণ্ডিতদের, টিকিদারি পণ্ডিতদের ডাকা হবে, তারা একটা লম্বা আলোচনা সভা বসালো। দ্য সাবজেক্ট বিং, বিষয়বস্তুটা কি? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য ফুলিশনেস অফ দিস ক্রিয়েচার, এই প্রাণীটার বোকামির পেছনের কারণটা কি? দ্য কনক্লুশন ওয়াজ, সমাপ্তিতে এইটাই বেরোলো, মাচ লার্নিং কুড নট বি স্টোরড ইন দ্য টাইনি নেস্ট, বলছে এত বেশি পড়াশুনো ওই ছোট্ট খাঁচায় মজুত করা যায় না। দ্যাট দ্য বার্ড কুড মেক জাস্ট উইথ চিপস অ্যান্ড টুইগস, এই চিপস অ্যান্ড টুইগস মানে খড়কুটো, ওই খড়কুটো দিয়ে পাখিটা যে খাঁচাটা বানিয়েছে, ওই খাঁচাটায় এত এত শিক্ষা ধরবে না। সো ফার্স্ট অফ অল it was necessary to build a good cage for it, এই প্রথমত এটা প্রয়োজনীয়, it was necessary, এটা প্রয়োজনীয় ছিল যে পাখিটার জন্য একটি ভালো খাঁচা বানাতে হবে। তাই শিক্ষার কি মূল্য? আগে ভালো স্কুল বানাও, এসি থাকবে, স্কুলের গাড়িতে করে স্কুলে যাবে, তাই না? দ্য স্কলার্স গট অ্যাম্পলি, এই অ্যাম্পলি মানে যথেষ্ট, প্রত্যেকটা শব্দের অর্থ যারা অনলাইন ক্লাসেস করছো লিখে নেবে। রিওয়ার্ডেড, আচ্ছা অ্যাওয়ার্ড মানে কেবল ট্রফিটা, আর রিওয়ার্ড মানে অর্থনৈতিক পুরস্কার। তাদেরকে যথেষ্ট অর্থনৈতিক পুরস্কার দেওয়া হলো, কাদেরকে? ওই পণ্ডিতদেরকে এই সাজেশনসটা দেবার জন্য। অ্যান্ড ওয়েন্ট হোম মেরিলি, এবং আনন্দ করতে করতে বাড়ি চলে গেল। দ্য গোল্ডস্মিথ স্টার্টেড বিল্ডিং দ্য কেজ, স্বর্ণকার ওই খাঁচাটা বানাতে শুরু করলেন। দ্য কেজ টার্নড আউট টু বি সো এক্সক্লুসিভ, এতটাই সুন্দর হলো, এক্সক্লুসিভ মানে সুন্দর, দ্যাট এভরিওয়ান আন্ডার দ্য সান রাশ টু সি ইট, এই প্রত্যেকে, আন্ডার দ্য সান মানে দিনের বেলায়, এখানে এটাও প্রমাণিত হয় রাজার বাড়ির ভেতরে নয়, বাইরে, আন্ডার দ্য সান, তারা সকলে ছুটে ছুটে আসতো এই খাঁচাটাকে দেখবার জন্য। সাম সেইড, কেউ কেউ বলতো, এডুকেশন ইনডিড, এইটাই তো শিক্ষা। আচ্ছা পড়ানো দেখে কি বললো শিক্ষা? না এই ঝা চকচকে মনোরম সেটআপ দেখে বললো শিক্ষা। আমি এখানেও পড়াতে পারি, মূল কাজ পড়ানো। মূল কাজ কি? অ্যাপ বানানো না, মূল কাজ শো অফ নয়, মূল কাজ কি? দেখানো, ভালো করে বোঝানো। এডুকেশন ইনডিড, আদার সেইড এডুকেশন অর নট, অ্যাট লিস্ট দ্য বার্ড হ্যাজ গট দ্য কেজ, শিক্ষা টিক্ষা বুঝি না, পাখিটার কপালটা দেখো, একটা কত সুন্দর খাঁচা পেয়েছে। হোয়াট আ লাকি বার্ড, কি ভাগ্যবান পাখি বলো। দ্য গোল্ডস্মিথ গট আ ব্যাগ ফুল অফ রিওয়ার্ডস, আর ওই যে স্বর্ণকার খাঁচাটা বানানোর জন্য ব্যাগ ভর্তি সোনা পেয়েছে, অর্থ পেয়েছে। কথা বলো না, এখানে কিন্তু কথা হচ্ছে, কথা বলো না, বের করে দেবো বাবু, বারবার বলবো না, আমি পড়ানো অফ করে আমি চলে যাব। তোমাদের এটা একটা ব্যাচ, আমার এরপরে অনেকগুলো পড়ানো আছে। The goldsmith got a bag full of reward, তাহলে ওই গোল্ডস্মিথ মানে স্বর্ণকার ব্যাগ ভর্তি কিন্তু তিনি অর্থনৈতিক পুরস্কার পেলেন। সেট আউট ফর হোম চিয়ারফুলি, বাড়ির জন্য বেরিয়ে গেলেন আনন্দ করতে করতে, টাকা পেলে প্রত্যেকে আনন্দ পায়। দ্য পণ্ডিত কেম টু টিচ দ্য বার্ড, পণ্ডিতরা আসলো ওই পাখিটাকে শিক্ষা দেবার জন্য।
হি টুক আ পিঞ্চ অফ স্নাফ, পণ্ডিত কিন্তু এক পিঞ্চ, আমরা পিঞ্চ মানে অ্যাস্ট্রোলজার ডেতে পড়েছি, একদম এক চিমটার কি নস্যি টানলো, অ্যান্ড সেইড বলল, আ ফিউ বুকস ওন্ট ডু, এই অল্প কিছু বই পাখিটাকে শেখানো যাবে না। তাই তো হয় আমাদের পড়াশুনোয়, যত বেশি মুখস্থ করতে পারবা তত তুমি ভালো, তোমার বেরেন ভালো। দ্য নেফিউ সামন্ড, ওই ভাইপো, পিসি ভাইপো নয়, ওই ভাইপো সে এবার ডেকে পাঠালো দ্য স্ক্রাইবস, যারা পাণ্ডুলিপি লেখে বা ধর্মগ্রন্থ লেখে, তাদের বা পুস্তক লেখক, তাদেরকে ডেকে পাঠালো। দে কপির, দেখো এখানেও কিভাবে রবীন্দ্রনাথ ঠাকুর তৎকালীন সময়ের লেখকদেরকে একটু খোঁচা মারলেন দেখি। দে কপিড ফ্রম দ্য বুকস, তারা বই থেকে কপি করত, নিজেদের লিখতো না, বই থেকে কপি। অ্যান্ড কপিড ফ্রম দোজ কপিজ, আবার কারো লেখা থেকেও কপি করত, ঠিক আছে। অ্যান্ড মেড অ্যান এনর্মাস মাউন্ড অফ সাচ থিংস, আর এনর্মাস মানে বিশাল, মাউন্ট মানে ঢিপি, আর এই রকম সমস্ত লেখার এক ঢিপি বানিয়ে ফেলেছে। পাখিটা এইটুকুনি একটা প্রাণ, তোমরা এইটুকুনি একটু মানুষ, ছোট্ট স্টুডেন্ট, এক গাদা নোট, জেরক্স, কত কিছু তোমাদের মাথায় ঢোকানো হবে, ভারী ভারী শব্দ কোথা থেকে, এখন আর বই থেকে কপি করে না, চ্যাট জিপিটি, জেমিনাই, সেম জিনিস তখনও ছিল এখনো আছে, কপি করে তোমাদের মুখস্থ করাবে, জোর করে মেরে ধরে তুমি মারা যাবে। দেখো তাই হচ্ছে, দারুণ। হুএভার স ইট, যেই দেখতো এইটাকে, সেই বলতো ব্রাভো, সাবাস। আমরা বই পড়া, ব্যাগ ইত্যাদি দেখে বলি দারুণ, বাচ্চাটার কি অবস্থা কেউ ভাবি না। লার্নিং ইজ গোয়িং টু ওভারফ্লো, আরে পড়াশুনো তো উপচে পড়বি, বাবা এরা কানাই কানাই পড়াশোনা হচ্ছে, মাস্টার 5টা, একটা পড়াই একটা মুখস্থ করাই, বিশাল ব্যাপার। দ্য স্ক্রাইবস গট কার্টফুলস অফ রিওয়ার্ড, যারা ওই পুস্তক লেখক তারা গাড়িতে করে এসছে, ঘোড়ার গাড়ি, সেই গাড়ি ভর্তি করে টাকা পাঠিয়ে দিয়েছে রাজা। বাস যাচ্ছে কার? রাজা। অ্যাট ওয়ান্স দে রাশড হোম, তারা তাড়াতাড়ি করে বাড়ি চলে গেল। নন অফ দেয়ার ডেসেন্ডেন্টস, মানে উত্তরাধিকারী, তাদের কোনো এত টাকা পেয়েছে তাদের উত্তরাধিকারীরাও ফেসড এনি পভার্টি এভার সিন্স, এরপর থেকে অভাব বা দারিদ্রতা দেখবে না। বুঝতে পেরেছ? একটু বই লিখিয়ে এত টাকা। দ্য নেফিউ ওয়াজ অলওয়েজ বিজি, ভাইপো কিন্তু সব সময় ব্যস্ত। ডুইং এন্ডলেস নাম্বার অফ থিংস, অনেক কাজ করতে করতে। রিগার্ডিং দ্য সার্ভিলিয়েন্স অফ দি প্রেশিয়াস কেজ, এই মূল্যবান খাঁচাটার তদারকি করতে করতে, যে কোথায় কোনো ভাইপোর দায়িত্ব তো, আচ্ছা ঠিক আছে, এটা হালকা একটু রং হবে, তো ভাইপো ব্যস্ত। ভাইপো ব্যস্ত না ব্যস্ত দেখায়, সবটাই তৈলমর্দনের কাজ এই দুনিয়াতে। যে প্রকৃত কাজ করে তেল না মেরে তার দাম নেই। রিপেয়ার্স ওয়ার কোয়াইট ফ্রিকুয়েন্ট, আর প্রায়শই রিপেয়ারিং করতো, মানে একটুখানি ঘষা মাজা, মানে একটা রাস্তা বানিয়ে এক নেতা বড়লোক হয়ে যাচ্ছে, এক রাস্তা বানাতে বানাতে। রাস্তা বানায় না, আমাদের বলদ বানায়। অ্যাপার্ট ফ্রম দ্যাট, এটা ছাড়াও there was the washing and the cleaning and the polishing of the cage, ওই ধোয়া মাজা, পলিশ করা, পালিশ করা, এগুলোও চলতো কিন্তু খাঁচার। বাবা, এভরিওয়ান অ্যাডমিটেড, সবাই স্বীকার করতো, শিওর সাইন অফ ইমপ্রুভমেন্ট, নিশ্চিত এইবার মনে হচ্ছে উন্নতি হচ্ছে। খাঁচার উন্নতি দেখে স্কুল ঝা চকচকে রং করেছে, মাস্টার একটাও পড়ায় না, লাভ কি? স্কুলে স্মার্ট ক্লাসরুম, জীবনেও পড়াই না, লাভ কি? লাভ কি? স্মার্টনেস পড়ানোই হয়, স্মার্টনেস স্মার্ট ডিভাইসে হয় না। মেনি পিপল ওয়ার এমপ্লয়েড, অনেক লোককে কিন্তু কাজে রাখা হলো। অ্যান্ড টু সুপারভাইজ দেম,
এবং তাদের তদারকি করার জন্য সুপারভাইজার রাখা হয়েছে। মেনি মোর পিপল ওয়ার এমপ্লয়েড, তারা কাজ করছে কিনা সেটা দেখার জন্য আরো কিছু লোক। ইচ অফ দেম গট আ হ্যান্ডফুল অফ কয়েন্স এভরি মান্থ, প্রত্যেক মাসে এক মুষ্টি বা মুঠো মুঠো ভরে তাদেরকে কিন্তু রাজা মাইনে দেয়। and filled their chests with them, চেস্ট মানে সিন্দুক, আর তাদের সিন্দুক তাতে ভরে উঠেছে এক পাখিকে পড়ানোর জন্য। আচ্ছা, এটা কোথাও কি প্রমাণ হচ্ছে না ছোট্ট ছোট্ট প্রাণগুলোকে শিক্ষাদানের উদ্দেশ্যে ওই বড় বড় বিজনেস প্রাইভেট স্কুলের যারা বিজনেস করতে তাদের পকেট ভরে? তুমি ভাবছো তোমার বাচ্চাকে এসি গাড়িতে করে নিয়ে যাচ্ছে, ও সোনা গো আমার, ওটাও বিজনেস। Each of their brothers, sisters, cousin began to live in great luxury and happiness. তারা তাদের ভাই বোন, খুড়তুতো ভাই বোন সবাই শুরু করলো এবং বিলাসিতায় জীবনযাপন, সুখী জীবনযাপন করা। কারণ এতেও কিন্তু তৎকালীন সময় চাকরি ব্যবস্থাকে তিনি খোঁচা মেরেছেন। কেন? যদি আমি চাকরি পাই, আমি চেষ্টা করবো আমার ভাইটার একটুখানি বলে কয়ে চাকরি পাওয়ানো, বলে না হলে কিছু টাকা দিয়ে পাবো। তাই একজন চাকরি পেলে দেখবে পরিবারের মোটামুটি অনেকেই চাকরি পাওয়া শুরু করে। সে যুগেও ছিল, এই যুগেও আছে। The world lack many things, এই পৃথিবীতে অনেক কিছুর অভাব আছে। Only fault finders are there in plenty. Plenty মানে প্রচুর পরিমাণে, আর ফল্ট ফাইন্ডার মানে যারা নিন্দুক। এই দুনিয়ায় কিন্তু নিন্দুকের অভাব নেই। নিন্দুক কোনায় কোনায়, পাড়ায় পাড়ায়। They say, তারা বলে, there are improvements of the cage, all right, এই খাঁচার উন্নতি ঠিক আছে, but nobody cares for the bird, কিন্তু কেউই তো পাখিটার খোঁজ নেয় না। সত্যি বললো তো নিন্দুক। The words reached the king's ears, রাজার কানে কিন্তু কথাটা পৌঁছালো। He called the nephew and said, সে ভাইপোকে পাঠালো, ডেকে পাঠালো এবং বলল, কি ভাইপো, what's the matter? I hear, what's this I hear? কি শুনতে পাচ্ছে? Dear nephew, সোনা ভাইপো কি শুনতে পাচ্ছে? The nephew said, your majesty, nephew বলল, মহারাজ, if you want to know the truth, যদি সত্যিটা জানতে চান, then call the goldsmith, ডাকুন স্বর্ণকারকে। Send for the pandit, পণ্ডিতকে ডেকে পাঠান। The scribe, পুস্তক লেখকদের ডেকে পাঠান। Summon the repairmen, যারা রিপেয়ার করেছে তাদেরকে ডেকে পাঠান। And their supervisor, তাদের সুপারভাইজারকে ডেকে পাঠান। আমি তাদেরকে দিয়ে কাজ করিয়েছি। কত লোককে দিয়ে কাজ করিয়েছি দেখুন তো। The fault finders cannot make both ends end, এই both ends end মানে খেয়ে দে, both ends meet end মানে খেয়ে দে কাজ পায় না। এটা একটা ইডিয়মস বা ফ্রেজ। ওই নিন্দুকদের খেয়ে দে কাজ নেই, and talk nonsense, আর আবোল তাবোল এই কারণেই বলে। আপনি কথায় কান টান দিয়েন না। The situation become crystal clear, রাজার কাছে পুরো বিষয়টা এখন জলের মতন স্বচ্ছ। And a gold necklace adorned the nephew's neck, রাজা খুশি হয়ে ওই ভাইপোর গলায় একটা সোনার নেকলেস পরিয়ে দিল। সজ্জিত, মানে সজ্জিত একদম। ধন্যবাদ। ভাইপো কিন্তু চলে। The king wished to see for himself, এবার রাজা একদিন নিজে মন চাইলো, চলো নিজেকে একবার দেখি তো কেমন পড়াশোনা হচ্ছে। The lightning speed, কি দ্রুততার সঙ্গে। লাইট আমরা জানি সব থেকে দ্রুত চলে আলোর গতি, তখন কিন্তু এটা প্রমাণিত হয়েছে লাইটনিং স্পিড কত দ্রুত চলছে। at which the education was proceeding, যেইভাবে এডুকেশনটা এগোচ্ছে। দেখা যাক বিদ্যালয়ে কেমন পড়াশোনা চলছে, একবার দেখে আসি তো। যেমন অনেক সময় হয় না, বিদ্যালয়ে কেমন পড়াশোনা হচ্ছে দেখতে এডুকেশন মিনিস্টার আসলো, দেখতে এসআই আসলো, পড়াশোনা দেখা দূরে থাক, খাবার দাবার কি তাই দেখছে। আর স্কুলেও কিন্তু ভালো মন্দ খাবার দাবার করবে। আমরা তো জানি বেশ ড্রাই ফ্রুটস এবং নামি দামি ফল, নামি দামি পানীয়, নামি দামি খাবার, ও খাতি ব্যস্ত। আচ্ছা বলো, তুমি যদি স্কুলে গিয়ে এরকম গান্ডে পিন্ডে গিলে গিয়ে দেখো বাচ্চারা পড়াশোনা শুধু যাবে, বাচ্চারা একটু ভালো তো, হ্যাঁ স্যার,
সো দে আর লাইক পাপেট। স্কুলের স্যার আগে থেকে বলে, শোনো আসে কিন্তু স্যার আসছেন, তোমরা কিন্তু সবাই কিন্তু অবশ্যই সাবধানে ভালো করে, হ্যাঁ বলবে আমরা ভালো পড়াই, ঠিক আছে, লজেন্স খাওয়াবো। হ্যাঁ স্যার, আমরা মনে মনে কি ভাবি, সুলই দাগ স্যার, লজেন্স পারলেই হলো। প্রতিবাদ যা করবে, প্রতিবাদ ডিম ভাতে শেষ, আর স্কুল প্রতিবাদ লজেন্সে শেষ। As so one day he came to the education center. So একদিন সে ওই শিক্ষা কেন্দ্রে গেল। With the entire দেখো এখানে entire entourage, এই উচ্চারণটা ঠিক করবে, entourage of friends, তার অনুগামী বন্ধুদেরকে নিয়ে। entourage মানে অনুগামী, of friends মানে বন্ধু, তার অনুগামী বন্ধুদেরকে নিয়ে, companions তার সঙ্গী সাথীদের নিয়ে, and courtiers তার সভাসদদের নিয়ে। কেন হতচ্ছাড়া রাজা, তুই একা জাতি পারিস না? As soon as he reached the entrance, যখনই সে প্রবেশ দ্বারে পৌঁছালো, আমরা দেখি নিজেদের দোষ ঢাকতে যাতে পাছে ধরা পড়ে যায়, গেটের থেকেই কিন্তু তাদের সমাদর করা শুরু করে। এই বাজাও, তোমারে করি আহ্বান, তার নাম ধরে, তুমি যে সেরা সূর্যের মতন, গেছে গেছে। তাই তো হয়, অ্যাকচুয়াল সিনেরি তো তাই। ওই ভদ্রলোক ঢুকেই যদি ফুল টুল দেয়, ওনার মুখে কি কোনো বাজে কথা আসে? স্যার কেমন, স্কুলটা কেমন দেখলেন? খুব ভালো, খুব ভালো। এই স্কুল না, খাওয়াটা ভালো হয়েছে। There arose a chorus of bells. এবার বিভিন্ন ঘন্টার একসঙ্গে বেজে উঠলো। ঘন্টা, স্কুলের ঘন্টা বেজে গে, যদিও ঘন্টা বেজে ডুং ডাং বাজছে। মহারাজ হাজির হচ্ছেন, বাবা বিরাট ব্যাপার। Drums and harps and flutes and lyres, lutes, cellos, violins, cymbals, mandolins and trombones, bassoons, harpsichords, harpsichords, clapsichords, মানে বিভিন্ন বাদ্যযন্ত্র, কোনো বাদ্যযন্ত্র বাদ দেয়নি, সব বাজানো শুরু, দুম দাম সব চলছে। কেন? রাজাকে স্বাগতম জানানোর জন্য। এই লায়ার মানে বীণা, হার্প মানেও বীণা, সেলস আর ভায়োলিন এটা মানেও বীণা। ওই ভায়োলিন তোমরা দেখেছো, আর ভায়োলিন যেটা দিয়ে বাজানো হয় সেটাকে বলা হয় সেলস। কিম্বলস এন্ড ম্যান্ডোলিন, কিম্বল মানে করতাল, ম্যান্ডোলিন মানে তোমরা জানো গিটার। ট্রম্বোজ এন্ড বাসন্স, এটা এক ধরনের বড় হারমোনিয়াম দেখেছো, এরম দামরা বানা হারমোনিয়াম, সেই হুম বাজে ওই। harpsichords and clavichords, এটাও একটা হারমোনিয়ামের ধরন। এইবার যেদিন স্কুলে ইন্সপেক্টর আসবে, সেদিন কিন্তু স্যাররা খুব ভালো করে পড়াবে। The pandits swung their pigtail, পণ্ডিতরা তাদের ওই শিকা, মানে যেটাকে আমরা বলি টিকিট, সরিয়ে দিয়ে টিং করে দিয়ে started chanting hymn, তারা মন্ত্র উচ্চারণ করা শুরু করলো। ওং ভূর্ভুবস্বাহা তস্মভিতুর মরিন্নম ওয়াং ফুট যা বাড়ি যা, at the top of their voice। ওদিন আরো জোরে জোরে পড়াচ্ছে, ও ইয়া এই পোলা পান তোরা তাদের গুলি পড়। কেন বলো দিন? ওদিন ইন্সপেক্টর আসবে তাই। The repairmen and the laborers and the goldsmith and the scribes and the supervisors and the cousins greeted the king with huge uproar। সবাই জোরে জোরে চিৎকার করে, সুপারভাইজার যারা রিপেয়ারম্যান ছিল, গোল্ডস্মিথ, প্রত্যেকে মহারাজের জয় হোক জয় হোক জয় হোক বলে বলছে। উড়িয়ে বাবা, রাজা তো স্কুল দেখতে যে ভুলে গেছে। আর দেখবে এই সমস্ত ক্ষেত্রে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে থালা নিয়ে দাঁড় করে দেয়, আসুন। তখন তিনিও কিন্তু আস্তে আস্তে থ্যাংক ইউ এই হয়। The nephew said, এবার নেফিউ পাশ থেকে বলছে, Your Majesty মহারাজ, what do you think? কি মনে হচ্ছে, কেমন লাগলো? The king said, amazing, অসাধারণ। This is non-trivial amount of sound, আওয়াজটা কি ওফ, যা গলা না গানে,
তিনি কি গান শুনতে এসেছে? যে এখানে না কোনো আপ্যায়নের ত্রুটি নেই, ট্রিভিয়াল মানে ত্রুটি। Then if you said it is not just the sound your majesty, মহারাজ এই সাউন্ড মানে আওয়াজ নয়, এই আড়ম্বরিতার ব্যাপারটা নয়, there is also non trivial amount of money indeed, টাকাও কম লাগেনি, টাকাটা দেন দিন একটু। ভাবো, রাজারই বাঁশ দেওয়া হচ্ছে রাজারই টাকায়, বলদকে, আর এই বলদ ভাঙিয়ে খায় কারা? এই এতগুলো মানুষ। দ্য কিং ওয়াজ এক্সট্রিমলি প্লিজড, রাজা তো খুব খুশি, গদগদ ব্যাপার। হি স্টার্টেড ব্যাক, সেবার ফেরা, মানে আর স্কুলে ঢোকেই নাই, ওখান থেকে গান্ডে পিন্ডে গিলে ওই হু হু হা 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 শুনে চলে গেছে। হি কেম আউট অফ দ্য ফ্রন্ট ডোর অ্যান্ড ওয়াজ অ্যাবাউট টু রাইড হিজ এলিফ্যান্ট, সে ওই সামনের দরজা দিয়ে বেরিয়ে তার হাতিতে উঠতে যাবে। when a fault finder, যখন একজন নিন্দুক, who had been hiding in a bush, সে একটা ঝোপের মধ্যে লুকিয়ে ছিল, yelled, চিৎকার করে বলল, মহারাজ, your majesty, have you looked at the bird, আপনি কি পাখিটার দিকে তাকিয়েছেন? এখানে দেখবে তোমার হৃদয় কেঁপে উঠবে। The king was startled, আর রাজা না এবার চমকে উঠল। He said, oh, I forgot, আরে যা, আমি ভুলে গেছি, আমি তো গান্ডে পিন্ডে গেলেই চলে যাচ্ছিলাম। I didn't see the bird after all, ইমা পাখিটাকে তো দেখিনি। He went in once again and told the pandit, সে আবার গেল, গিয়ে পণ্ডিতকে বলল, I want to see your method of educating the bird, এই পণ্ডিত, আমি পাখিটাকে শিক্ষা পদ্ধতি দেখতে চাই। And he saw it, সে দেখলো, বাহ, very pleasing indeed, খুব সন্তুষ্ট বটে। The method was so overwhelming compared to the bird that one could hardly notice the bird. ওই কায়দাটা ভালো করে বোঝো, ওই কায়দাটা এতটাই ছিল যে পাখিটার দিকে কেউ লক্ষ্য করছে না। ভালো করে বোঝো, মানে ওইখানে পড়ানোর ধরনটাই বিশাল, বড় বড় স্মার্ট বোর্ড, বড় বড় ক্যামেরা, বড় বড় অ্যাপ, বড় বড় নোটস দেখানো হচ্ছে, বাচ্চাটাকে কে দেখাই যাচ্ছে না। বুঝতে পেরেছো? দ্য মেথড ওয়াজ সো ওভারওয়েলমিং, পদ্ধতিটা এতটাই বেশি ছিল তুলনায়, কম্পেয়ার টু দ্য বার্ড, ওই পাখিটার তুলনায়, দ্যাট ওয়ান কুড হার্ডলি নোটিস দ্য বার্ড, কেউ পাখিটার দিকে তাকায়নি। It seemed it was rather irrelevant to look at the bird, তা মনে হচ্ছিল পাখিটার দিকে তাকানোর খুব একটা মানে হয় না। The king understood the arrangements were faultless, রাজা বুঝতে পারলো আয়োজন একদম নিখুঁত। There was no corn in the cage, দেখো এবার এই জায়গাটা না কেঁপে উঠবে, ওই খাঁচায় কোনো ভুট্টা দানা নেই, no water either, কোনো জলও নেই, only heaps of pages, শুধু স্তূপাকৃতি বইয়ের পাতা, had been torn out from heaps of books, ওই স্তূপাকৃতি বইয়ের থেকে এরকম করে ছিঁড়ে ছিঁড়ে নেওয়া হচ্ছে, টর্ন মানে ছেঁড়া। and with the tip of a pen, একটা পেনের অগ্রভাগ দিয়ে, those pages were being stuffed into the bird's mouth, এই পৃষ্ঠাগুলো পাখিটার মুখে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। There was no room in the mouth for the bird to squeeze out a cry, পাখিটার মুখে সামান্যতম জায়গা নেই কান্না করবার জন্য, তার যন্ত্রণাটা থেকে প্রকাশ করবার জন্য। let alone a tune, গান তো ভুলেই গেছে ও। এত পড়ার চাপ, এত নোটস, এত কঠিন কঠিন, তাই আমি গোটা বাংলার ছেলে মেয়েদেরকে বলি, এই গল্পে যেমন পাখিটাকে বইয়ের পাতা পেনাগ্র দিয়ে ঠুসে ঠুসে মুখে ঢোকানো হচ্ছে, পাখিটা তার যন্ত্রণাটা বলতে পারছে না, বাংলার ছেলে মেয়েদেরকে কঠিন কঠিন নোটস, কঠিন কঠিন পিপিটি টিটিটি পড়িয়ে এমন ভাবে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, এটা বন্ধ হবে। এই নিয়ে আমার অনলাইন ব্যাচের স্টুডেন্টদেরকে বা সব জায়গায় বলি, বিষয়টাকে সহজ করে তোমরা নিজেরা শেখো। এই দেখো পাখিটার অবস্থা কি, ইট ওয়াজ রিয়েলি টেরিবলি প্লিজিং সাইট, এটা সত্যি একটা ভয়ঙ্কর দৃশ্য। দিস টাইম বিফোর মাউন্টিং দ্য এলিফ্যান্ট, এইবার
ওই হাতিতে ওঠার আগে দ্য কিং অর্ডার দ্য এয়ার পুলিং এক্সপার্ট, কান টানতে পারে ভালো যে সেই এক্সপার্টকে অর্ডার করলো, হ্যাঁ, টু পুল দ্য ফল্ট ফাইন্ডার্স ইয়ার সিভিয়ারলি, এই লোকটার কানটা ভালো করে টেনে দাও তো, উল্টো পাল্টা বলছে। রাজা এখানে গার্ডিয়ানস ফিগার, গেল স্কুলে দেখতে কি পড়াশুনো, বাচ্চা দেখলো যে ইংরেজিতেই পড়াচ্ছে, মা বাবা তো বোঝে না, আমার ছেলে কি দারুণ পড়াশোনা করে, ইয়েস ম্যাম, নো ডাউট ম্যাম, মাইনে বাড়িয়ে দিলাম ম্যাডাম, আপনার ক্ষতিটা কার হচ্ছে? বাচ্চা। This time before, in a rather respectable and predictable way, যদি একটুখানি মানসিক ভাবে একটুখানি ভবিষ্যৎটা দেখতে পারি, রেসপেক্টেবল মানে সম্মানের দিক থেকে, যদি ভবিষ্যৎটাকে দেখি, দ্য বার্ড বিকেম হাফ ডেড, পাখিটা আধ মরা হয়ে গেছে। অ্যাজ দ্য ডেজ পাস, যত দিন যাচ্ছে তত, দ্য গার্ডিয়ানস আন্ডারস্টুড দ্য সিচুয়েশন ওয়াজ হোপফুল, অভিভাবকরা বুঝতে পারছে এবার অবস্থাটা একটু আশা করা যায়, কেন আগের মতন বাচ্চাটা বেশি লাফায় না, বাচ্চাটা বাড়ির উঠানে খেলে বেড়ায় না, বাচ্চাটা বাড়ির ওই জিনিসপত্র ভাঙছে না, বাড়ির দেয়ালে আঁকছে না, ওকে স্কুলে দিয়ে বইয়ের বোঝা দিয়ে তার মুখটাকে বন্ধ করে দিয়েছি। বাহ, আমার ছেলে তো খুব শান্ত হয়েছে। আরে শান্ত তো ওই মরা মানুষটাও, আমরা সন্তানটাকে তাহলে মেরে ফেলার চেষ্টা করছি তো। The guardians understood the situation was hopeful, but still, as its bad habits were, তবুও তো বাচ্চা, তবুও তো পাখিটার একটা বদভ্যাস আমাদের মনে হয়, বাচ্চাটা খেলা করলে বাচ্চাটার বদভ্যাস আমাদের মনে হয়, বাচ্চাটার সহজতা প্রবৃত্তি, ন্যাচারাল ইনস্টিংক্টস তো খেলবে, ও তো দুষ্টুমি করবেই। The birds looked at the morning sun, পাখিটা কিন্তু ওই সকালের সূর্যের দিকে তাকিয়ে থাকে, flapped its wings in a very objectionable manner, খুব খারাপ ভঙ্গিমায় তার পাখনাগুলোকে ঝাপটানোর চেষ্টা করে, বেরোনোর চেষ্টা করে, ওড়ার চেষ্টা করে। আমরা জানি অনেক জায়গায়, জানো, বাবা কাজে বেরিয়ে যায়, মাও চাকরি করতে বেরিয়ে যায়, বাচ্চাটাকে পরিচারিকার আন্ডারে রেখে যায়, বাচ্চাটাকে দড়ি দিয়ে বেঁধে রাখে, ঠিক তার পাশের ঘরে একটা কুকুরকেও ঠিক একই রকম ভাবে বাঁধা। ওই বাচ্চাটা আগামী দিনে তার বাবা মাকে ভাত দেবে কিভাবে বাবা মা এক্সপেক্ট করে। সামান্য অর্থ, রেসপেক্ট, প্রসপেক্ট দেখার জন্য বাচ্চাটার ভবিষ্যৎ জীবনটাকে খুন করে দেওয়া হচ্ছে। খুনি কারা? ওই সকল শিক্ষিত বাবা মা যারা বড় কোম্পানিতে, বড় সংস্থায় চাকরি করে বলে নিজেকে বড় শিক্ষিত মনে করে, তার থেকে ওই খেটে খাওয়া মানুষটা অনেক বেশি শিক্ষিত। সমাজটা কোথায় যাচ্ছে একবার ভেবে দেখো। Some days it was even found to make an attempt to break the rods of the cage with its sickly beak. এই sickly beak, sickly মানে দুর্বল, sick মানে দুর্বল। মাঝে মাঝে এটা দেখা গেছে চেষ্টা করতে ওই রড ভেঙে বাইরের দিকে বেরোনো। হয়তো বাচ্চাটা কোনদিন দড়িটা ছিঁড়তে চেয়েছিল, বাম এসে খুব মারলো, হয়তো মারতে মারতে ও কাঁদতে 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 অজ্ঞান হয়ে গেল, তাও থামলো না। কি অপদার্থ, গন্ড, মূর্খ বাবা মা। দ্য অ্যাডমিনিস্ট্রেটর সেইড, যে কোতোয়াল, অ্যাডমিনিস্ট্রেটর মানে কোতোয়াল, মানে যে এই দায়িত্বে আছে, এই বলল, হোয়াট অডাসিটি, কি সাহস রে তোর, কি অধ্যত্ত তোর। ইমিডিয়েটলি দ্য ব্ল্যাকস্মিথ কেম টু দ্য এডুকেশন ডিপার্টমেন্ট, সঙ্গে সঙ্গে কামারকে ডাকা হলো। উইথ বিলোজ অ্যান্ড ফায়ার, হাপড় বোঝো, এই হাপড় টানে না লোহা গরম করতে গেলে, আর আগুন নিয়ে আসলো। কেন? হ্যামার অ্যান্ড চিসেলস, ছেনি, চিসেল মানে হচ্ছে ছেনি, আর হ্যামার মানে হাতুড়ি, ছেনি হাতুড়ি নিয়ে আসতে বললো। হিজ হিটস ওয়ার অ্যাবসলিউটলি স্পেকটাকুলার, তার আঘাত, কাজটা অসাধারণ। An iron chain was manufactured and the wings of the birds were cut off. আয়রন চেন, লোহার চেন পাখিটার পায়ে পরিয়ে দিল এবং পাখিটার ডানা দুটো কেটে দিল। তা গান আছে না, পাখিটার ডানাগুলো কেটো না।
দেখো কেন কাটছে। ডানা কাটা মানে আমার মনের ইচ্ছে আমার শৈশবটাকে কেটে ফেললো, আমার শৈশবের আনন্দটাকে কেটে ফেললো। আমি আমার বাচ্চাকে কোনোদিনই নামি দামি স্কুলে ভর্তি করাবার কথা ভাবি না। আমি স্কুলে যদি পাঠাই, ওখানে খেলতে পাঠাই, কত নাম্বার পেলে আমি দেখি না। আগেও বাঁচতে শিখুক, সম্মান করতে শিখুক। The king's relative shook their heads gravely and said, এই রিলেটিভ, এই আত্মীয় সব থেকে ভয়ানক জিনিসের পৃথিবীর। এই আত্মীয় মাথা খায়। দিদি কোথায় ভর্তি করলেন? এই গাইঘাটা বেনিমাধবে। ই মা, আমার মেয়ে তো সিবিএসসি বোর্ডের আন্ডারে ওই স্কুলে পড়ে। ওয়াও, জাস্ট ওয়াও। তোমার এবার তোমার মার মাথা নষ্ট হলো। ও বাবা, আমি পারলাম না। তোমার বাবা, ওরা দায়িত্ব দিয়ে গেল মাথা খাবার তোমার বাবার। তোমার বাবার মাথা এবার তোমার মা খাবে। তোমার ক্ষমতা নেই না বলো? তুমি বাচ্চা দূর থেকে দেখে কি হচ্ছে, কি পড়বো আমি, মারামারি করছে বাপ মা। এক হয়তো সমাজে এগুলো হয়তো শুনতে হাসি লাগলেও দ্যাট ইজ দ্য বাস্তব। এই এরা মাথা নাড়তে নাড়তে বলছে, আবার গ্রেভলি গম্ভীরভাবে মাথা নাড়তে নাড়তে বলছে, এরা কিন্তু খুব ভয়ানক। ওরা তোমার কিছু বলবেও না, অনেক কিছু বলে যাবে। না একটা কথা শুনলাম, মানে বলো না, না তোমায় বললি তুমি কিরাম মনে করো। আসলে ব্যাপারটা হলো না, থাক, তোমার বরের এত টাকা, তবুও ওই পাড়ার লোকেরা বলছে এরা একটা। আমি কিছু বলিনি। কোন পাড়ার লোক, আত্মীয়রা কিন্তু এইরকমই, খোঁচা মারার জন্য আর গান্ডে পিন্ডে গেলার জন্য বললো, ইন দিস ল্যান্ড, এইখানে এই রাজ্যে, ইউ সি, তোমার দেখো, দ্য বার্ডস আর নট অনলি স্টুপিড, পাখিরা কেবল বোকা না, বাট আনগ্রেটফুল অ্যাজ ওয়েল, পাখিরা কিন্তু অত্যন্ত অকৃতজ্ঞ বটে। এত সুন্দর খাঁচা বানিয়ে দিয়েছে, উড়তি চাও দিয়েছি ভেঙে। Then the pandit came with a pen in one hand and a spear in another. ভালো করে বোঝো, এটাই তো আমাদের সঙ্গে হয়, এক হাতে পেন এক হাতে লাঠি। বল, আমি বহু জায়গায় দেখি বাচ্চাদেরকে এভাবে পড়ানো হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ওরাও বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট সাবজেক্ট সাবজেক্ট। ওরা কিন্তু সাবজেক্ট বলতে সাবজেক্ট। আবার এখানে বড় বড় করে লেখা, নাম্বার 1 ইংরেজি শেখানোর প্রতিষ্ঠান। Did something which one could really call education, এমন কিছু করলো যেটাকে একজন সত্যি সত্যি শিক্ষা মনে করে, তাই না? আমাদের বাবা মা আমাদেরকে দিয়ে আসে কি বলে, যেন কোনো কসাইয়ের দোকানে কোনো ছাগলের বাচ্চা রেখে আসছে। শুনুন মাস্টারমশাই, ছাল আপনার, মাংস আমার, ঠিক মারবেন, কেটে রেখে দেবেন, ও কি যেন কসাইয়ের দোকানে ছাগলের বাচ্চা রেখে আসতে। The blacksmith became very well to do. এই ব্ল্যাকস্মিথ, সে যে ওই লোহার কাজ করে, কামার, সে কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছে গেল। সবার উন্নতি হলো না কার? যার উন্নতিতে সবাই পরিশ্রম করছে তার উন্নতি কিন্তু হলো না। His wife got gold ornament, তার বউ কিন্তু সোনার অলংকার কিনলো। The administrator gained a title from the king for his alertness, আর এই কোতোয়াল, তাকে একটা উপাধি দেওয়া হলো, রাজার কাছ থেকে সম্মান পেল, প্রমোশন হলো। The bird died, পাখিটা মারা গেল। No one knew when, কেউ জানলো না কখন। The infamous fault finder spread the news, ওই যে যাকে আমরা নিন্দুক বলি, সেই আসলে সমাজে আসল ব্যক্তি, সে পুরো ঘটনা ছড়িয়ে দিল চতুর্দিকে।
দ্য বার্ড হ্যাজ ডায়েড। শোনো গো সবাই শোনো, পাখিটা মারা গেছে। দ্য কিং কল্ড দ্য নেফিউ and asked, রাজা এবার ভাইপোকে ডাকলো এবং প্রশ্ন করলো, ডিয়ার নেফিউ, হোয়াট ইজ দিস দ্যাট আই হিয়ার? আমি কি শুনতে পাচ্ছি? দ্য নেফিউ said, ইয়োর ম্যাজেস্টি। নেফিউ বলল, মহারাজ, দ্য বার্ডস এডুকেশন ইজ নাও কমপ্লিট। পাখিটার শিক্ষা এবার সমাপ্ত। কেমন শিক্ষা? দ্য কিং আস্কড, রাজা প্রশ্ন করলো, ডাজ ইট স্টিল জাম্প? এটা কি এখনো লাফায়? দ্য নেফিউ said, গড ফরবিড। হায় ভগবান, কি করে বলেন, ও লাফাবে? বাবা, ও তো লাফাতেই পারে না। ডাজ ইট স্টিল ফ্লাই? এখনই কি ওড়ে ওটা? উড়ি বেড়াচ্ছে, হেগে গিয়ে বেড়াচ্ছে? না না। ডাজ ইট সিং এনিমোর? গান করে কি? না। কি বলে না, মরি গেছে না। এ ডাজ ইট স্ক্রিম ইফ ইট ডাজন্ট গেট ফুড? এটা কি খাবার না পেলে চিৎকার করে? না। দ্য কিং said, রাজা বলল, ব্রিং দ্য বার্ড ইন, পাখিটাকে নিয়ে আসো। আই উড লাইক টু সি ইট, আমি পাখিটাকে দেখতে চাই। দ্য বার্ড ওয়াজ ব্রট ইন, পাখিটাকে আনা হলো। উইথ ইট কেম দ্য অ্যাডমিনিস্ট্রেটর, এর সঙ্গে আসলো কে? ওই কোতোয়াল। দ্য গার্ডস, রক্ষী। দ্য হর্সম্যান, কারা আসলো? ঘোড়ার চালক। দ্য কিং ফেল দ্য বার্ড, রাজা পাখিটাকে অনুভব করলো। ইট ডিড নট ওপেন ইটস মাউথ, পাখিটার মুখটাকে কিন্তু খুললো না। অ্যান্ড ডিডন্ট আটার আ ওয়ার্ড, একটা কথাও কিন্তু বললো না। অনলি দ্য পেজেস অফ দ্য বুকস অ্যান্ড স্টাফড ইনসাইড ইটস স্টমাক রেইজড আ রাফলিং সাউন্ড, তার পেটে শুধুমাত্র বইয়ের পৃষ্ঠা যার ঝুনঝুন আওয়াজ হচ্ছে। না খেয়ে পাখিটা মারা গেছে। খাও না খাও, তোমায় পড়তে হবে। তুমি ওদের খেতে বসেছো, তোমার বাবা এসে বললো, কত পেয়েছিস? সেটা বড় প্রশ্ন নয়, ও কত পেয়েছে, তোর বান্ধবী কত পেয়েছে। হ্যাঁ, তোকে এই জন্য পড়াই, তোকে এই জন্য পড়াই আমি। তুম না মার্শুল। আউটসাইড where the gentle south wind and the blossoming woods were hurling spring, বাইরে যখন মৃদু দক্ষিণী বাতাস বইছে, ফুলে ভরা বনটাতে বসন্তের আগমন বার্তা। হার্লিং মানে আগমন বার্তা। দ্য ইয়াং গ্রিন লিভস ফিল দ্য স্কাই, সদ্য গাছের পাতাগুলো, সবুজ পাতাগুলো আকাশকে ভরিয়ে তুলেছে। উইথ আ ডিপ হেভি সাই, দীর্ঘ নিঃশ্বাস ফেলে। হায় রে, এই হলো শিক্ষা। এই শিক্ষায় ক্ষতিকার, ক্ষতিকার গোটা সমাজে।